সিনেমা সঙ্গীত মঞ্চ। তাল হল গীত, বাদ্য ও নৃত্যের গতি বা লয়ের স্থিতিকাল। এ তিন ক্ষেত্রেই তালের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাত্রার সমষ্টি দিয়ে তাল রচনা করা হয়। তাল দু প্রকার, সমপদী ও বিষমপদী। তালের মাত্রা বিভাগ সমান হলে সমপদী, যেমন এক তাল, ত্রিতাল, চৌতাল, সুরফাক ইত্যাদি, আর সমান না হলে বিষমপদী, যেমন তেওরা, ধামার, ঝাপতাল, ঝুমরা ইত্যাদি। একটি তালকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, যার নাম তাল বিভাগ। ত্রিতালে 4টি বিভাগ এবং দাদরা ও কাহারবাতালে 2টি করে বিভাগ রয়েছে। যে মাত্রা থেকে তাল শুরু হয় তাকে ওই তালের সম বলে। তালের প্রথম বিভাগের প্রথম মাত্রায় তালি দিয়ে সম দেখানো হয়। অন্য বিভাগগুলির মধ্যে কয়েকটিতে তালি দেওয়া হয় এবং সেগুলিকে বলা হয় তালি। তালের যে বিভাগে তালি দেওয়া হয় না তা খালি বা ফাঁক তাল নামে পরিচিত। তবলা, পাখোয়াজ বা খোল বাজানোর জন্য নির্দিষ্ট বোল থাকে। এক এক রকম তালের জন্য এক এক রকম বোলের সমষ্টি তৈরি হয়েছে। তালের জন্য নির্দিষ্ট সেই বোলের সমষ্টিকে যখন মাত্রা, বিভাগ, তালি, খালি ইত্যাদিতে নিবদ্ধ করা হয় তখন তাকে বলা হয় ঠেকা। যে কোনো তালবাদ্যের স্বরের ছোটা সমূহকে বলা হয় তেহাই। তেহাই 3 বার বাজিয়ে সমে এনে শেষ করা হয়। সঙ্গীতে তাল অপরিহার্য, তাই তালকে বলা হয় সঙ্গীতের প্রাণ। তালের কাজ সঙ্গীতে গতির সমতা রক্ষা করা। এ গতিকে বলা হয় লয়। সঙ্গীত ও লয়ের সম্পর্ক খুব নিবিড়। লয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে: বিলম্বিত, মধ্য ও দ্রুত। সঙ্গীতে প্রচলিত উল্লেখযোগ্য কয়েকটি তাল হল দাদরা, কাহারবা, আরাঠেকা, ঝাপতাল, সুরতাল বা সুরফাকতাল, চৌতাল, একতাল, আদাখেমটা, আরাচৌতাল, ত্রিতাল। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের সঙ্গে বাজাবার উপযোগী কয়েকটি তাল রচনা করেন, যেমন ঝম্পক, ষষ্ঠী, রূপকরা, নবতাল, একাদশী ও নবপঞ্চতাল। নজরুল ইসলামও কয়েকটি তাল রচনা করেছেন। সেগুলি হল নবনন্দন, প্রলয়োল্লাস, প্রিয়া ছন্দ, মণিমালা ছন্দ, স্বাগতা ছন্দ, মন্দাকিনী ছন্দ ও মঞ্জুভাসিনী তাল। ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার শরৎ বাদনকে বৈচিত্র্যময় করার জন্য কিছু তাল রচনা করেন। তার রচিত তালগুলি হল মোহান্ত, রাজবেশ, উদয়সীন, বিজয়, বিজয়ানন্দ, উপরাল, বিক্রমত, লতা খেলা, রঙ্গ, রঙ্গবরণ, রঙ্গরায়ত এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন।